বাংলাদেশ যদিও ভৌগোলিক আয়তনের দিক দিয়ে খুবই ছোট, বাংলাদেশের ইতিহাস সেই হিসাবে অত্যন্ত বৈচিত্র্যময় এবং ছোট্ট একটা বদ্বীপ বা ছোট্ট একটা ভূখণ্ড হওয়া সত্ত্বেও বিশ্বের বড় বড় যে পরাশক্তি আছে তাদের কিন্তু একটা চোখ বাংলাদেশের দিকে সবসময় থাকে। আর সবচেয়ে বড় কথা, এশিয়ান জিওপলিটিক্সের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে বাংলাদেশের ইম্পর্ট্যান্স এটা অবশ্যই অনস্বীকার্য, এটা অবশ্যই নোটওয়ার্দি। তো বাংলাদেশের ইতিহাসের এমন অনেক দিক আছে যেগুলা কেউ হয়তো বা জানেনই না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস, ওই সময়টার এমন অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো বা এখনও পর্যন্ত আনকাভার্ডই হয়নি। তো মাসুদুল হকের এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে র এবং সিআইয়ের ভূমিকা। বইটা প্রকাশিত হয়েছে জাতীয় সাহিত্য প্রকাশ থেকে। বইটা আমি কালেক্ট করছি ধি থেকে, এবং আমার মনে হয় না জাতীয় সাহিত্য প্রকাশ থেকে আপনারা ডাইরেক্টলি কিনতে পারবেন। এটা কিনতে হলে আপনাদের ধিয়ের কাছ থেকেই কিনতে হবে। আমার জানা মতো একমাত্র মানে অ্যাটলিস্ট বাংলা বাজার থেকে বা অন্যান্য যতগুলো বুকশপই আমি দেখছি, মোটামুটি একমাত্র আমি ধিতেই দেখছি, এবং ধির সার্ভিস ইজ ভেরি গুড। আপনারা ধিয়ের ওয়েবসাইটের আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আর সঙ্গে আমি ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। ইয়োর উইশ, আপনার ইচ্ছা। এই বইটা আপনাকে অনেকগুলা শকিং ফ্যাক্টরের সাথে পরিচয় করায় দিবে। যেমন ছোটোবেলা থেকে আমরা ইতিহাস কী পড়ে আসছি যে 6 দফা দাবি 1969 সালে বঙ্গবন্ধু লিখছেন, উনি প্রণয়ন করছেন, রাইট? হোয়াট ইফ আই টেল ইউ যে 6 দফা দাবি বঙ্গবন্ধু লিখেনও নাই, এবং এই 6 দফা দাবিটা একটা কাগজে লিখে ওনার হাতে প্লেনে ওঠার আগে আগ পর্যন্ত উনি কিছুই জানতেন না এটার ব্যাপারে। ইয়াস, এই ধরনের ফ্যাক্টস এখানে মেনশন করা হয়েছে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ভিতরে ওনার যে একটা স্প্লিন্টার সেল অপারেট করতেন সেটার ব্যাপারে এখানে লেখা আছে। তাজউদ্দিন আহমেদ কে, এবং তাজউদ্দিন আহমেদ এতটা ইম্পর্টেন্স কী জন্য পেয়েছিলেন ওই সময়, সেটার ব্যাপারেও লেখা আছে এখানে। পাকিস্তানের সামরিক জান্তা এবং ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কীরকম ছিল সেটার ব্যাপারেও অনেক বিস্তারিত আকারে আলোচনা এখানে পাবেন। এটার সঙ্গে সঙ্গে 1969 সাল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের অনেক পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এখানে অবশ্যই আছে, বাট এটার সাথে সাথে মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাসে যে কুশীলবরা ইম্পর্টেন্স পান বা যারা সম্মুখে চলে আসেন তাদের ব্যাপারে, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে অশান্তি বা যে অনাসৃষ্টিটা হয়েছিল ওইটার বীজটা কিভাবে বপন হয়েছিল বা ওইটার বীজটা কিভাবে বপন করা হয়েছিল সেইটার ব্যাপারে আপনি এই বইটা পড়লে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। সিরাজুল আলম খান কে ছিলেন, হাসানুল হক ইনুর ভূমিকা কী ছিল মুক্তিযুদ্ধ সময়, তোফায়েল আহমেদের ভূমিকা কী ছিল, রুহুল কুদ্দুসকে, এই বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ হওয়ার পিছনে এই মানুষগুলোর কী কী ভূমিকা এবং কে কী ধরনের রোল প্লে করছেন, এবং ফাইনালি জাসদের ফরমেশন এবং জাসদ কোল্যাপস যে করবে ইন ফিউচার, এই ব্যাপারটা কেন প্রেডিক্ট করা হয়েছিল, এই সব ব্যাপারগুলো এখানে মেনশন করা আছে। আর সবচেয়ে বড় কথা, র কীভাবে গঠিত হয় এবং সিআইএ কেন চায় নাই যে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হোক, ওই সময় চায়নার ইচ্ছা কী ছিল, রাশিয়া কাকে সাপোর্ট দিয়েছিল, এই সব ব্যাপারগুলা এই বইটাতে লিপিবদ্ধ করা আছে এবং উইথ এভিডেন্স। বইটা দেখতে খুব সাদামাটা মনে হইলেও আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস সম্পর্কে ফ্যাকচুয়াল ইনফরমেশন জানতে হইলে এটা অবশ্য পাঠ্য। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রত্যেকটা জিনিসের রেফারেন্স দেওয়া আছে, এবং শেষে প্রত্যেকের শেষে কিছু ইলাস্ট্রেশনও আছে, রাইট? প্রত্যেকটা রেফারেন্স লিস্ট এখানে পেছনে ভালো মানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। তো এবং বইটার কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগছে। মানে এটা বইটা আই ডোন্ট নো কী ধরনের পেপার এটা, বাট এটা ধরতে খুব ভালো একটা ফিল আসে, এবং বইটা খুব হ্যান্ডি সাইজের। আমার একবার মনে ছিল যেটা মেবি যে সতীর্থ প্রকাশনের যেরকম বাঁশপাতা কাগজে করে ওরকম করলে ভালো হতো, পরে না আমি মানে টাচ করে দেখলাম যে না, এই কোয়ালিটিটাও খারাপ লাগে না, বাঁশপাতা কাগজেও করা দেখা যেতে পারে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। বাট বইয়ের ডেফিনেটলি মানে প্রোডাকশন কোয়ালিটি যত না ভালো, তার চেয়ে এটার কন্টেন্ট ওয়াইজ যদি আমি হিসাব করি, কন্টেন্ট ওয়াইজ এই বইটা অত্যন্ত ভ্যালুয়েবল। তো স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাস সম্পর্কে জানার জন্য আপনারা অনেক ধরনের বই পড়তেছেন। এর মধ্যে আমি
ওয়ান অফ দ্য টপ রেকমেন্ডেশনস হিসেবে এই বইটা অবশ্যই রাখবো। তো বইটা অর্ডার করতে চাইলে দ্রুত ধিতে অর্ডার করে ফেলেন।